2023 সালে মাত্র 21 বছর বয়সী ইউনিভার্সিটিতে পড়ুয়া একটি মেয়ে সকালে উঠে দেখে তার কিছু অশ্লীল ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। তখন তার আত্মীয় স্বজন, পরিচিত মানুষ, এমনকি পরিবারের লোকজনও তাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে শুরু করে সে এতটা খারাপ কি করে হতে পারে এবং সবাই তাকে দোষারোপ করতে থাকে। অথচ মেয়েটির দাবি ছিল সে কখনো এমন কোনো কিছু করেনি, কারোর সাথে এমন সম্পর্কেও জড়ায়নি। কয়েকদিন পরে সত্যটা সামনে আসে। জানা যায় যে পারিবারিক শত্রুতার কারণে ফেসবুক থেকে মেয়েটির কিছু ছবি নিয়ে ডিপফেক ব্যবহার করে এমন ভিডিও এবং ছবি বানানো হয়েছে। কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। মেয়েটিকে ইউনিভার্সিটি ছাড়তে হয়েছে। সে বাড়ির বাইরে বের হতে পারতো না, এমনকি তার বিয়েটা পর্যন্ত ভেঙে যায়। শুধুমাত্র একটি প্রযুক্তির ব্যবহার তার জীবন পুরো তছনছ করে দেয়। এখন প্রশ্ন হলো, তাহলে কি এআই হারাম? 2024 সালে এই ইনসিডেন্টের ঠিক 1 বছর পরে মধ্যপ্রাচ্যের একটি দেশের এক বিখ্যাত আলেমের একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় সে স্পষ্ট করে বলছে এআই ব্যবহার করা হারাম এবং যে এআই ব্যবহার করবে সে গুনাহ করছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর হাজার হাজার মানুষ চ্যাটজিটিপি এবং এআই ব্যবহার করা বন্ধ করে দেয়। কিন্তু মাত্র 3 দিন পরে দেখা যায় ভিডিওটি এআই জেনারেটেড ছিল, অর্থাৎ ভিডিওটা পুরো এআই দিয়ে বানিয়ে ইন্টারনেটে ভাইরাল করা হয়। সেই আলেম কখনো এমন কথা বলেইনি, তার ফেস, ভয়েস সবকিছুই ছিল এআই জেনারেটেড। এখন বলুন, তারপরেও কি এআই পুরোপুরি হারাম বলা যায়? উত্তর হলো না। এআই নিজে হালাল অথবা হারাম না, এআই হতে পারে আপনার জন্য এক বড় নিয়ামত। ইসলামে জ্ঞান অর্জন করা ফরজ। যদি এআই আপনাকে জ্ঞান অর্জন করতে সাহায্য করে, নতুন কিছু শিখতে সাহায্য করে, সময় বাঁচায় এবং কাজ সহজ করে দেয়, তাহলে অবশ্যই এটি একটি উপকারী মাধ্যম। এআই আসলে একটা ছুরির মতো। আপনি যদি ছুরি দিয়ে কাউকে আঘাত করেন তাহলে সেটা হারাম অথবা গুনাহের কাজ। কিন্তু সেই একই ছুরি যদি রান্নার কাজে ব্যবহার করা হয় তাহলে সেটি উপকারী জিনিস। এখানে ছুরির উপর হালাল হারাম নির্ভর করে না, নির্ভর করে ব্যবহারকারীর উদ্দেশ্য এবং কাজের উপর। আপনি যদি এআই ব্যবহার করে কারো সম্মান নষ্ট করেন অথবা ভুয়া ভিডিও বানিয়ে কারোর সাথে প্রতারণা করেন তাহলে অবশ্যই সেটা অপরাধ অথবা হারাম হিসেবে গণ্য হবে। আর যদি ভালো কাজে ব্যবহার করেন, যেমন শিক্ষা, সেবা, চিকিৎসা, এসব কাজে ব্যবহার করেন তাহলে সেটা অবশ্যই আপনার উপকারী দ্রব্য হিসেবে গণ্য হবে। সুতরাং এআই আসলে হালাল অথবা হারাম নয়, হালাল হারাম নির্ভর করবে আপনি কিভাবে ব্যবহার করছেন সেটির উপর। দর্শক, আমি কোনো আলেম নই, তবে কিছু বাস্তব ঘটনা সামনে আসার কারণে এই ভিডিওটি বানাতে বাধ্য হলাম। তাই কোথাও কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।